অনুরাগীর ছোঁয়ার নতুন পর্বে আমরা দেখতে পাই যে দীপা বুড়ি মহিলা সেজে প্রায় সূর্যের কাছাকাছি চলে আসে। সে কেরোসিনের গন্ধ পাওয়ায় সন্দেহ হয় তার, কিন্তু তারপর একটা ছেলে এসে বলে, তোমাকে এখানে পরিষ্কার করতে হবে না, তুমি যাও। তারপর এদিকে সূর্যের গায়ে আগুন লেগে যাওয়ায় সে আস্তে আস্তে মাটিতে পড়ে যায় এবং তার আস্তে আস্তে ছোটবেলার কথা মনে পড়তে থাকে, যে ছোটবেলায় তার পা কেটে গিয়েছিল আর তার মা মলম লাগিয়ে দিয়েছিল। অর্ণবের ইরা যখন পেনড্রাইভ নিয়ে চলে যাবে তখনই তাদের এক লোক এসে বলে, বাইরে এক বুড়ি রাস্তা পরিষ্কার করছে। ইরা সন্দেহ করে সেটা দীপা নয় তো। বেরোনোর সময় ইরা দেখতে পেয়ে জিজ্ঞেস করে, তুমি দীপা নাকি অন্য কেউ? তখন দীপা বলে, এই পেনড্রাইভ নিয়ে তুমি এতগুলো মানুষের প্রাণ নিয়ে খেলা করছো, আমি কিছুতেই এটা নিয়ে তোমাকে যেতে দেব না। আর ডাক্তারবাবু তোমার প্রাণ বাঁচিয়েছিল আর তুমি এটা তার সাথে করতে পারছো? অর্ণব তখন বলতে থাকে, সূর্য ভেতরে আগুনে পড়ে মরে যাবে। তারপর দীপা তাড়াতাড়ি করে সূর্যের কাছে চলে যায় আর তারপর বেরোনোর সময় দীপা ইরাকে বলে, তুমি নিজেকে ডাক্তারবাবুর স্ত্রী হিসেবে দাবি করতে আর তুমি তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারলে? ইরা দীপার কথা শুনে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দিতে পারে না, তাদেরকে চলে যেতে দেয়। তখন অর্ণব ইরাকে বলে, তুমি ওদের চলে যেতে দিলে কেন? তোমাকে তো একদিন দেখে নেব। কিন্তু তার আগে তাদের কাছে থেকে পেন ড্রাইভটা নিয়ে আসি। দীপা তারপর সারথীকে বলে, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখনই অর্ণব সেখানে আসে এবং দীপাকে বলে, নিজের ভালো চাও তো তাহলে পেন ড্রাইভটা দিয়ে দাও, না হলে তোমাকে আমি এখানে শেষ করে দিব। দীপা বলে, তুমি আমার পরিবারের কোনো ক্ষতিই করতে পারবে না, আর তুমি দেশের ক্ষতি করতে চাইছো, আমি তোমাকে তোমার উদ্দেশ্যকে সফল হতে দেব না। আর তখন সেখানে পুলিশ চলে আসে। অর্ণব কোনো দিকে না তাকিয়ে দীপার দিকে গুলি করতে থাকে এবং ইরা দীপার সামনে চলে যায়, গুলিটা ইরার গায়ে লাগে। ইরা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। দীপা বলে, এটা তুমি কি করলে ইরা? ইরা বলে, তুমি ডাক্তারবাবুকে নিয়ে চলে যাও, তাকে বাঁচাও, আমার কথা ভাবতে হবে না, আমাকে মরতে দাও। দীপা বলে, এত সহজে তো তোমাকে আমি মরতে দেব না, সব কথা তোমাকে বলে যেতে হবে। তারপর দীপা পুলিশকে পেন ড্রাইভ দিয়ে বলে, এটার জন্যই তারা আমাকে এতদিন বিরক্ত করছিল। তারপর দীপা ডাক্তারবাবুকে নিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে যায়, কিন্তু হঠাৎই অ্যাম্বুলেন্স থামিয়ে দেয় ড্রাইভার। তারপর দেখে যে ওটা মিশকা। তখন মিশা বলে, তুমি আবার ফিরে এসেছো? মিশকা বলে, মিশকারা কখনো মরে না। মিশকা বলে, তুমি আমার সূর্যকে প্রাণে বাঁচিয়েছো, তাই তোমাকে আমি প্রাণে মারবো না, সূর্যকে নিয়ে আমি চলে যাব। তারপর সেখানে পুলিশ চলে আসে আর মিশকা তাড়াহুড়া করে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় বলে, আমাদের আবার দেখা হবে দীপা। এদিকে সূর্যকে মোহনপুর হসপিটালে নিয়ে আসে হয়। সেখানে লাবণ্য আর প্রবীর সূর্য আর দীপার জন্য অপেক্ষা করছিল। সূর্য লাবণ্যর দিকে অন্যরকম ভাবে তাকিয়ে থাকে। লাবণ্য বুঝতে পারে সূর্যের মনে হয় কিছু মনে পড়ছে। তখনই সূর্য লাবণ্যকে মা বলে ডাকে আর প্রবীরকে বাবা বলে ডাকে।